বালি পাচার মামলায় এবার আদালতে বিস্ফোরক দাবি ইডির। বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটাটাই সংগঠিত অপারেশন। জিডি মাইনিং কোম্পানিতে এমন অনেক ডিরেক্টর ছিলেন যারা শুধু নামেই ছিলেন ডিরেক্টর। আর কি বলা হলো ইডির পক্ষ থেকে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইডির কি দাবি? দেখো, ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতের কাছে গতকাল যখন এই অরুণ সারাভ, যে জিডি মাইনিং কোম্পানি এবং গ্রুপ অফ কোম্পানির প্রধান হিসেবে যাকে দেখানো হয়েছে আদালতে, এবং বিভিন্ন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে তদন্তকারীরা যেটা বলছেন যে পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল তিনটি মামলা ছিল তার নামে, তার কোম্পানির নামে। এবং এই তিনটি মামলা শুধুমাত্র এই তিনটি যে ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছিল বিচ্ছিন্ন ঘটনা নয়, সেগুলো সংগঠিত অপারেশন ছিল। এবং জিডি মাইনিং কোম্পানি ও গ্রুপ অফ কোম্পানির অনেকেই ছিলেন ডিরেক্টর। তারা ইডিকে জানিয়েছেন, তাদের বয়ানে ইতিমধ্যে উঠে এসেছে, যেটা ইডি তরফ থেকে আদালতে জানানো হচ্ছে, যে কোনো সিদ্ধান্ত সেই ডিরেক্টররা নিতে পারতেন না। ইডি তদন্তে নেমে এটাও জানতে পারছেন যে পূর্ব মেদিনীপুরে 3টি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে সাইট আছে এই কোম্পানির। এবং অরুণ সারাভ ছাড়াও বাকি যারা ডিরেক্টররা তারাও বালি বিক্রি যে হয়েছে এবং তার হিসেব বা রয়্যালটি বা তার সাথে সাথে সরকারকে যে কর দিতে হয়, সরকারের যে নির্দিষ্ট করে দেওয়া যে বালির পরিমাণ তারা বিক্রি করতে পারবেন, তার বাইরেও বালি বিক্রি করা হয়েছে কর না দিয়ে। এবং সেই সব বিষয় নিয়েও কিন্তু যে তথ্য দিতে বলা হয়েছিল বা ডেটা, সেই ডেটা দিতে পারেননি বলে আদালতে জানাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তারা এটাও বলছেন সরকারের কর ফাঁকি দিয়ে WBMDTCL পোর্টাল থেকে ইস্যু না করে আলাদাভাবে কাঁচা হিসেব বানানো হতো, যেটা বেআইনিভাবে বালি বিক্রি করা হতো এবং মুনাফা অর্জন করা হয়েছে। 19,75,00,000 CFT প্রায় বালি বিক্রি করা হয়েছে, যার 9,59,00,000, যেটা সম্পূর্ণভাবে এই কাঁচা হিসেবের মাধ্যমে সেটা তাদের কাছে রেখেছে তারা, যেটা সম্পূর্ণভাবে যেটা সরকারি নিয়ম, সেই সরকারি নিয়মের বাইরে গিয়ে তারা করেছে। জিডি মাইনিং এর যেটা ব্যাংকের 2024 থেকে 25 সালে 130 কোটি টাকা ব্যাংকে ঢুকেছে, কিন্তু ইনকাম হিসেবে যেটা জানতে পারছেন, ইনকাম তাদের ছিল 103 কোটি টাকা। তাহলে সেই ক্ষেত্রেও কিছু গরমিলের হিসেব কিন্তু পাওয়া যাচ্ছে বলে ইডি সূত্রে খবর। এবং তাদের তরফ থেকে এটাও আদালতে জানানো হয়েছে যে যত পরিমাণ বালি বিক্রি করা হয়েছে তার যেটা সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে প্রায় 77,85,00,000, প্রায় 78 কোটি টাকার মতন, যার প্রতি CFT অনুযায়ী 45 টাকা করে প্রত্যেক CFT, এরকম প্রায় 1.73 crore CFT বালি বেআইনিভাবে বিক্রি করা হয়েছে বলে এখনো পর্যন্ত তারা জানতে পারছেন। এই যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যক্তি ছাড়া আরো অনেকেই রয়েছে এই চক্রে, এবং তারা সক্রিয়ভাবে লাভবান হয়েছেন এইভাবে ভুয়ো চালান তৈরি করে। তারপরে এই যে যতটা তাকে আইনত যতটা পারমিশন দেওয়া হয়েছিল তার বাইরে বালি বিক্রি করার জন্য। এমনকি তদন্তকারীরা এটাও আদালতে জানিয়েছেন যে কত পরিমাণে বালি মজুদ থাকা দরকার সেটা নেই, অর্থাৎ সেটাও বিক্রি করা হয়েছে ভুয়ো চালান বানিয়ে। সব মিলিয়ে এই চক্রে আর কারা কারা রয়েছে, কারা কারা লাভবান, প্রোটেকশন মানি দেওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলো তারা জানতে চান বলেই আদালতের কাছে তারা জানিয়েছেন। ধন্যবাদ আবির। কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃতের নাম পার্থ চৌংদার। কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, দেখো, যেটা জানা যাচ্ছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চৌংদার, তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং মূলত যেটা অভিযোগ, যে তাকে দফায় দফায় এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই পার্থ চৌংদারের বিরুদ্ধে আদালতে সরকার পক্ষের আইনজীবী যেটা দাবি করেন যে গত 5 বছরে তিনি কলকাতা পুরসভা থেকে মাইনে পেয়েছেন, সেই টাকাটা যদি এক করা হয় সেটা 56 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু তার বিভিন্ন অ্যাকাউন্ট এবং শেল অ্যাকাউন্ট মিলিয়ে যে টাকা অ্যাকাউন্টে রয়েছে সেটা প্রায় 5 কোটি টাকারও বেশি। অর্থাৎ যে লোকটা 56 লাখ টাকা 5 বছরে মাইনে পান, তার 5 কোটি টাকা অ্যাকাউন্টে আসে কি করে? কোনো সদুত্তর যখন এর আগে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসার তারা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কোয়েশ্চেন করেন যে আপনি এই টাকাগুলো পেয়েছেন কোথা থেকে, কি কারণে পেয়েছেন, এই যে বিভিন্ন অ্যাকাউন্ট, শেল অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট প্ল্যান, মিউচুয়াল ফান্ডস, এই সমস্ত জায়গায় হিউজ অ্যামাউন্টের টাকা আপনি ইনভেস্ট করেছেন, এই টাকার উৎস কি? কোনো সদুত্তর কিন্তু কলকাতা পুরসভার এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিতে পারেননি। এবং তারপরই তার যা ক্রেডেন্সিয়াল, সেগুলো পুলিশ আধিকারিকরা বার করেন, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের গোয়েন্দারা, এবং সেটা দেখে তারা তাজ্জব বনে যান। তারা দেখেন যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড থেকে, পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গত 5 বছরে প্রায় 5 কোটি টাকারও বেশি ইনভেস্ট করেছেন। শুধু তাই নয়, তিনি সরকারি চাকরি করেন,
তিনি সরকারি নির্দেশ না মেনে তিনি ইউরোপে বেড়াতে গেছেন, থাইল্যান্ডে বেড়াতে গেছেন, এছাড়াও আরো বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যান সেখানে তিনি টাকা দিয়েছেন, তিনি বিভিন্ন রিয়েল এস্টেট প্রপার্টি সেখানে পর্যন্ত তিনি টাকা ইনভেস্ট করেছেন। এই কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি যে তিনি এই টাকাগুলো কোথা থেকে পেয়েছেন। তিনি তো একজন সরকারি আধিকারিক, এই হিউজ অ্যামাউন্টের টাকা তিনি ইনভেস্ট করেছেন, তিনি কোথা থেকে পেয়েছেন। এরপরই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা অফিসার তারা পার্থ চোংদার, কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাকে অ্যারেস্ট করে। আজকে তাকে ব্যাংশাল কোর্টে পুলিশ আধিকারিকরা প্রডিউস করেছে এসিবির তরফ থেকে এবং 7 দিনের পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হয়েছে। অন্যদিকে পার্থ চোংদারের যিনি আইনজীবী তিনি আদালতের কাছে দাবি করেন যে তার একটা পৈতৃক সম্পত্তি রয়েছে এবং পৈতৃক কোম্পানি রয়েছে, সেই টাকাই এই টাকার সঙ্গে মিক্সড হয়ে আছে, তিনি কোনো আয় বহির্ভূত রোজগার করেননি। দুপক্ষের বক্তব্য শুনে ব্যাংশাল কোর্টের যিনি বিচারক তিনি আপাতত তার যে রায় সেটা হোল্ড করে রেখেছেন, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ ময়ূর।